উম, একটা কথা আমাকে বলতে হবে, না বললে চলবে না। সেটা হচ্ছে কি না, একটা কথা, একটা রাজনীতির কথা বলবো আমি। একটা রাজনীতি মানে হচ্ছে বইটা কই, আমার কাছে বইটা দাও, বার করো 22 নম্বর, বার করো 22 নম্বর, বার করো 22 নম্বর গজল। আমি দেখুন ভাই, খুব ভালো করে বুঝবেন, আমি বাজে কথা বলতে চাচ্ছি না। আমি যদি বাজে কথা বলি তাহলে কী হবে জানেন তো? এই দেখছেন তো কোথায় এই আমার বয়ান কোথায় উঠছে, আমার বয়ান দেখছেন তো কোথায় উঠছে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। সমস্ত পৃথিবীর আমার বয়ান সমস্ত পৃথিবীতে ছড়াচ্ছে। কাজে আমি যদি ভুল বলি, সারা দুনিয়ায় একটা আন্দোলন হবে, আমার বিরুদ্ধে সোচ্চার হবে যে কি একটা গোমরাহ দাজ্জাল এমন ভুল কথা বলছি। আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি কোরআন হাদিস সম্মতভাবে আমি সমস্ত বয়ান করছি। আমি ইসলামকে জিন্দা করার জন্য, মুসলমান ইমান রক্ষার জন্য আমি বয়ান করছি। আমার অন্তরে গাঢ় বিশ্বাস আছে। সেই জন্য ভাই একটা কথা বলে শুনুন, আপনার খুব ভালো করে খেয়াল করবেন। আমি বলছি শুনুন, একটা রাজনীতি চলছে। রাজনীতি কী জানেন? রাজনীতি চলছে এই যে 22 নম্বর না 20 কোথায় খুলে দিলে সব দৌড়ালো, 32 না কত দেখলাম। 32 নম্বর। একটা কথা বলে শুনুন, এখন আমরা তো দেওবন্দি মানুষ, আমি বেশ খুলে বলে ফেলছি, আমি দেওবন্দি মানুষ, আমার আকিদা দেওবন্দের আকিদা। কিন্তু শুধু একটা কথা বলি, এই দেওবন্দি আকিদার মানুষদের পিছনে একটা চক্রান্ত রাজনীতি চলছে। এক শ্রেণীর মানুষ বা পীর, তারা সব সময় বলছে যে এরা নবীকে ভাই বলে, আর নবীকে ভাই বলে। একটু হাওয়াটা করো না গো, গরম হচ্ছে। আচ্ছা, তারা বলছে যে দেওবন্দের নবীকে ভাই বলে। আচ্ছা, নবীকে ভাই বললে কি ক্ষতি হয় বলিস? হ্যাঁ, নবীকে ভাই বলতে কি বলবো? এইখানে একটা একটা গজল লিখেছি দেখো এইখানে, নবীরে ভাই কই রে, ইমান হইবে দূর, বলে গেল মুসলমানের রথি মহারথী সুর। সুর মানে কি? সুর মানে সাধারণ সৈন্য, পায়ে হেঁটে যুদ্ধ করে। হিন্দুদের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, সেখানে 3 রকম লোক সৈন্য ছিল। একটা ছিল সুর, সুর মানে সাধারণ সৈন্য, পদাতিক সৈন্য, পায়ে হেঁটে যুদ্ধ করছিল। আবার তাদের মধ্যে একজন ছিল কি, রথী, মানে রথে চড়ে যুদ্ধ করছিল, রথে চড়ে যুদ্ধ করছিল। আচ্ছা, আবার কয়েকজন রথী, তার ওপরে ছিল মহারথী। রথী, মহারথী, সুর, 3 রকম যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তো সেই সময়ে এখানে কি বলা হচ্ছে যে নবীরে ভাই কই রে, ইমান হইবে দূর, বলে গেল মুসলমানের রথি মহারথী সুর। অর্থাৎ আমাদের জলসাতে যে বক্তারা আসে, তার মধ্যে কেউ সুর আছে বীর, কেউ রথী আছে, কেউ মহারথী আছে। থাকবে না জোব্বা আজকান পিরহান পাগলি কেরাম থাকে, যার যে কেউ রথী কেউ মহারথী। তো তারা বলে যাচ্ছে কি না, নবীকে ভাই করলে ইমান থাকবে না। আবার মুরিদানদের জিজ্ঞেস করছে শ্রোতাদের, হ্যাঁ বলো না গো, নবীকে ভাই বললে ইমান থাকবে? থাকবে? সব জাহেল বক্তা, জাহেল শ্রোতা। তো যে সব শ্রোতারা কি বলছে, জি না হুজুর, জি না হুজুর, মানে নবীকে ভাই বললে ইমান থাকবে না। এরকম কীরকম মুরিদান তৈরি করেছে সব। আচ্ছা, জ্ঞানান্ধ ধর্মান্ধ এদের তো নাই বালাই, জ্ঞানে অন্ধ ধর্মে অন্ধ, কিচ্ছু এলেম কালাম নেই। জলসাতে টাকা লোটে লক্ষ লক্ষ প্রচুর, খালি জলসায় টাকা লুটে বেড়াচ্ছে। আচ্ছা, তামাম কোরআন খোলো তুমি নবী উম্মতি ভাই, তামাম কোরআন তুমি খোলো, আমি প্রমাণ করে দেবো যে নবী উম্মতি ভাই। এটা বলে একটা প্রমাণ। আলেমরা বসে আছে, আমাকে ধরে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। কি এক জায়গায় আল্লাহ বলেছে, ওয়াইলা মাদিয়ানা আখাহম সোয়াইবা, যে আমি মিদিওদের কাছে, মিদিও জাতির কাছে তাদের ভাই সোয়েবকে নবী করে পাঠালাম। এই তো, তাদের ভাই সোয়েব। তাদের উম্মতির সঙ্গে আর নবীর সঙ্গে আল্লাহ তাআলা কী সম্পর্ক স্থাপন করলেন? ভাই ভাই, উম্মতি নবী ভাই। ওয়াইদা মাদিয়া, মাদিয়ান আখাম সোয়াইবা, ওয়াইদা সামুদা আখাহম সলেহা, আমি সামুদ জাতির কাছে সলেহকে নবী করে পাঠালাম। তাহলে নবী আর উম্মতি ভাই। আচ্ছা, ওয়াইদা, হ্যাঁ, ওয়াইদা আদিন আকাহম হুদা, আমি আদ জাতির কাছে হুদকে নবী করে পাঠালাম।
তাহলে আদ জাতি আর নবী হচ্ছেন তাদের ভাই নবী কে হুদ। আচ্ছা, আখুহুম নূহুন, আখো মানে নূহ নবীর যে কম তাদের সঙ্গে সম্পর্ক করছে আল্লাহ তাআলা কী বলেছেন যে আখুহুম নূহুন, তাদের ভাই নূহকে আমি নবী করে পাঠালাম। তাহলে দেখুন সব আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ করছেন, কোরআনে বয়ান করছেন, আমরা প্রমাণ পাচ্ছি যে নবী আর উম্মতিতে সম্পর্ক হচ্ছে ভাই সম্পর্ক। হ্যাঁ, তাহলে তামাম কোরআন খোলো তুমি, নবী উম্মতি ভাই, আল্লাহ রসুল উম্মতের শেখায় গেল তাই। খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর, খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর, নবীরে ভাই কইলে ইমান হইরে দূর। বাহ, কোরআন মানবে নে, আপনারা কিনা পীরের কথা মানছে, তাহলে কি হবে? নবীরে ভাই কইলে ইমান হইরে দূর। আচ্ছা, কোরআন হাদিসে কিছু রাখে না তো জ্ঞান, জুব্বা পরে পাগড়ি বাঁধে বাঁচাবার এমান। কোরআন হাদিসে কিছু রাখে না তো জ্ঞান, জুব্বা পরে পাগড়ি বাঁধে বাঁচাবারে মান। বলে আমি 24 জেলায় মশহুর, বলছে আমি 24 জেলায় মশহুর পীর একজন, এই বলে সব মুরিদান খাড়া করে দিয়েছে যে নবীকে ভাই বলে মান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আদম সন্তান ভাই ভাই, নবী তো নয় বাদ, নবীও তো মানুষ যেমন, এতে কি বিবাদ। আদম সন্তান সব ভাই ভাই, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ইমানদার সমস্ত সবাই ভাই ভাই। সেখানে ভাই বলছে অসুবিধে কী আছে, আপত্তি কী আছে? আচ্ছা, নবীও তো মানুষ যেমন, এতে কি বিবাদ। দিনের গলায় মারে ছড়ি এমনই নিষ্ঠুর, নবীরে ভাই কইলে ইমান হইবে দূর। আচ্ছা, একটা হাদিস শুনুন। একদিন মহান বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, কি বসেই আছেন, যাই হোক, তার কিছু উম্মতি সাহাবি সব আছেন। এমন সময় জঙ্গলের দিক থেকে একটা উট চলে এলো, উট, এটা হাদিসের কথা বলছি আমি, একটা উট এলো, উটটা এসে আল্লাহ নবীর সামনে মাথা নত করে দিলেন, তার মানে সাজদা করলেন। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সারা জীবনের কামনা ছিল, সারা জীবনের একটা আমাদের মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা আপনাকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, কিন্তু একবার আপনাকে আমরা সাজদা করে নেব। তখন আল্লাহ রসুল বললেন, না, ওয়াবুদ রব্বাকা ওয়াকরিম আখাকা, এই হাদিস হচ্ছে। আল্লাহ রসুল বললেন, না, ওয়াবুদ রব্বাকা, তোমার প্রভুকে ইবাদত করো, তার মানে ইবাদত মানে সাজদা, এবার ইবাদত করো, ও আকরিম আখা আঁকা, আর তোমার ভাইকে সম্মান করো। ভাই বলতে কে? নিজেকে বললেন যে আকরিম আখা আঁকা, তোমার ভাইকে সম্মান করো। ভাই বলে নিজেকে বোঝালেন, প্রমাণ হয়ে গেল যে রসুল আমাদের ভাই। আচ্ছা, আরেকদিনের কথা, একদিন আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বসে আছেন, তো আল্লাহ রসুল বলছেন, আমার প্রাণ চাচ্ছে আমার ভাইদের সঙ্গে দেখা করব, আমার প্রাণ চাচ্ছে ভাইদের সঙ্গে দেখা করব। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? এই তো কোরআনে বয়ান রয়েছে রসুল আর উম্মতি ভাই। তো ওরা সাহাবীরা জানতেন যে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক ভাই সম্পর্ক। তখন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ভাই বলছেন? আমরা ভাই নই। তখন আল্লাহ রসুল বললেন, আনতুম আসহাবী, তোমরা ভাই তো নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা ভাইয়ের ওপরে, তোমরা আমার সাহাবী, তোমাদের মর্তবা আমার ভাইয়ের চেয়ে বেশি। তখন সাহাবীদের বলছি, রাসূলুল্লাহ, তাহলে পরে আপনি ভাই বলতে কার কথা বলছেন, কাদের কথা বলছেন? তখন উনি বললেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে এমন এক শ্রেণীর মুসলমান ইমানদার থাকবে যে তারা আমার সংসর্গে বসবে না, আমার কোনো মজিজা দেখবে না, আমার বয়ান শুনবে না, আমার ব্যবহার দেখবে না, কিন্তু তারা দূর থেকে শুনবে আর বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই সব লোকের ইমান কত তেজ, ইমান কত জোর, যে আমাকে না দেখে, আমার সংসর্গে না বসে, আমার বয়ান না শুনে, আমার ব্যবহার না দেখে তারা বলে ফেলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আমাকে রসুল বলে ফেলে দেবে। তাদের ইমান কীরকম প্রখর, আমি তাদের দিকে দেখতে আমার প্রাণ চাচ্ছি। দেখুন, তাহলে রসুল আমাদের ভাই বললেন তো। হ্যাঁ, তো কোরআন মানবে না, হাদিস মানবে না, কোরআন তারা বলবেন নবীকে ভাই বললে ইমান যাবে, এই পীরের কথা শুনে সব জাহান্নামে চলে যাবে। আবু সালে আপনাদের ইমান বাঁচাবার জন্য এই কোরআন হাদিস থেকে বয়ান শোনাচ্ছি, আলেমরা বসে আছেন, সবাই শুনবেন। আর এই বয়ান শুধু আপনাদের মধ্যে 200 লোক শুনছে না, এই বয়ান তাম পৃথিবীতে লোক শুনবে। এবং